আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আজকের যে ভিডিও টপিক সেটি হচ্ছে হাঁসের ডিম না মুরগির ডিম, কোনটি আমার বাবুকে খাওয়াবো। তো এই নিয়ে আমি আগে অনেকবার অনেক কিছু বলেছি, সুতরাং আমি আশা করছি আমার পুরোনো ভিডিওগুলো দেখবেন। আর আমি আবারও মনে করে দিতে চাই, এই মাস পুরোটা জুড়ে কিন্তু আমি আপনাদের বিভিন্ন খাদ্যের ব্যাপারে, খাদ্যের গুণাগুণের ব্যাপারে আমি মনে করে দিচ্ছি। সুতরাং আমি মনে করছি এই মাসটা আপনাদের জন্য অত্যন্ত ইনফরমেটিভ হবে। আমার ভিডিওগুলো থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। সুতরাং আপনি নিজে দেখুন এবং আমি বলবো অন্যদেরকে প্রয়োজনে শেয়ার করবেন। মূল টপিকে আসি, যে আজকের ভিডিও টপিক হাঁসের ডিম না মুরগির ডিম। দেখুন, আসলে এই বিতর্কে যাওয়ার আগে আমি বলবো দুটো ডিমই গুরুত্বপূর্ণ। এখন এটা নির্ভর করছে আপনি কোন পারপাজে খাচ্ছেন সেটির উপর নির্ভর করছে, এবং আপনার শারীরিক স্ট্যাটাস কিরকম তার উপর নির্ভর করছে আপনি কোন ডিম খাবেন। আমি কদিন আগে একটা ফেসবুক রিলে দেখলাম যে কোনো একটা জায়গায় হাঁসের ডিম খুব জনপ্রিয় হচ্ছে, সবাই উপচে পড়া ভিড়। তো তখন আমি ভাবলাম যে একটু মনে করিয়ে দিই যে এই ভিডিওটা আমি মনে করছি খুবই প্রাসঙ্গিক হবে। সুতরাং আজকের ভিডিওটি সবার জন্যই, বাবু বা প্রাপ্তবয়স্ক সবার জন্যই, আমি কোন ডিমটি খাবো। তো প্রথমে আমি বলে দিই যে আমরা যদি দুইটি ডিমের একটু পূর্ণাঙ্গভাবে আমরা বিশ্লেষণ করি কোন ডিমে কোনটি আছে, সেটি জানলে বোধহয় আপনার এই প্রশ্নের উত্তর সহজ হয়ে যাবে। মুরগির ডিমে আসে। মুরগির ডিমের সাইজ হাঁসের ডিমের চেয়ে ছোট, সুতরাং একটি পূর্ণাঙ্গ মুরগির ডিমে প্রোটিন, আমি সবসময় যে প্রোটিন আমাদের মাংসপেশি গঠনে, আমাদের দেহের পুনর্বিন্যাসে, আমাদের ক্ষয় পূরণ এবং বৃদ্ধি সাধনে প্রোটিন অত্যন্ত জরুরি। একটি যে ডিমের ভিতরে, একটি যে মুরগির ডিমের ভিতরে 9 গ্রাম প্রোটিন রয়েছে এবং এর ভিতরে যে চর্বি আছে সেটা 70 থেকে 75 ক্যালোরি। তাহলে মুরগি ডিমে প্রোটিন যতটুকু আছে 9 গ্রাম আছে একটি ডিমের ভিতরে, এবং তার ভিতরে চর্বি পরিমাণটা কিন্তু কম 70 থেকে 75 ক্যালোরি, এবং 10 গ্রাম ফ্যাট থাকে। যেখানে হাঁসের ডিমে সেখানে মাত্র 5 গ্রাম ফ্যাট রয়েছে। সুতরাং এখানে চর্বির পরিমাণটা কম রয়েছে এবং এই ফ্যাটগুলো হেলদি ফ্যাট রয়েছে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। সেই সাথে এর ভিতরে বিভিন্ন রকম ভিটামিনস রয়েছে, মিনারেলস রয়েছে, ভিটামিন ডি রয়েছে, যেগুলো আমাদের বোনস ডেভেলপমেন্টে সাহায্য করে। ভিটামিন B6 আমাদের মানসিক বিকাশে, ফসফরাস আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে এবং হাড়ের ডেভেলপমেন্টে, পটাশিয়াম, আয়রন, জিঙ্ক, সেলেনিয়াম, বিভিন্ন রকম ইনগ্রেডিয়েন্টস রয়েছে। আমি সবসময় বলেছি আমাদের দৈহিক যে গঠন, আমাদের বোনসের ডেভেলপমেন্টে কিন্তু ভিটামিন ডি অত্যন্ত জরুরি। সেই সাথে কোলিন বলে একটি ইনগ্রেডিয়েন্টস রয়েছে, যেটা আমাদের ব্রেন ডেভেলপমেন্টে, বাবুদের মস্তিষ্কের বিকাশে কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় ভূমিকা পালন করে কোলিন। সুতরাং আপনার বাবুকে আপনি প্রতিদিনই মুরগির ডিম খাওয়াতে পারেন। হাঁসের ডিমের সাথে মুরগির ডিমের পার্থক্য, যখন আমরা হাঁসের ডিমের বিশ্লেষণে আসি, হাঁসের ডিম স্বাভাবিকভাবেই বড় সাইজে, যার ফলে এর ভিতরে প্রোটিনের পরিমাণ কিন্তু বেশি। একটি পূর্ণাঙ্গ হাঁসের ডিমে প্রায় 13 থেকে 14 গ্রাম প্রোটিন রয়েছে। তাহলে মুরগির ডিমে আছে 9 গ্রাম, হাঁসের ডিমে আছে 14 গ্রাম। এর কাছাকাছি কোয়েলের ডিমে, যেটি নিয়ে একটা ভিডিও দিয়েছে, সেখানে প্রায় 13 গ্রাম প্রোটিন রয়েছে একটি পূর্ণাঙ্গ ডিমে। চর্বির পরিমাণ বা এখানে ক্যালোরি পরিমাণ কিন্তু হাঁসের ডিমে অনেক বেশি। আপনি যদি একটি হাঁসের ডিম খান, প্রায় 140 ক্যালোরি আপনি শক্তি পাবেন, যেখানে আমি বলেছি যে একটি মুরগির ডিমে 70 ক্যালোরি মতো আছে, তাহলে প্রায় ডাবল। এবং চর্বির পরিমাণ আমি একটু আগে বলেছি যে 10 গ্রাম, একটা পূর্ণাঙ্গ ডিমে কোলেস্টেরল হাঁসের ডিমে 10 গ্রাম। তাহলে যারা কোলেস্টেরল বেশি আছে তাদের জন্য কিন্তু হাঁসের ডিম ঝুঁকিপূর্ণ হয়ে যেত, আপনি আলোচনা থেকে বুঝতে পারছেন। সেই সাথে মুরগির ডিমে যে সমস্ত গুণাগুণ আমি বলেছি, অ্যান্টি ইনফেক্টিভ যে সমস্ত প্রপার্টি এবং বিভিন্ন রকম অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ, যেটা আপনি জানেন ন্যাচারালি অ্যান্টি ইনফেক্টিভ বা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে, আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সেই সাথে আমি যে সমস্ত কথা বলেছি, আয়রন, ফসফরাস, কপার, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম, বিভিন্ন ধরনের ইনগ্রেডিয়েন্টস এর ভিতরে রয়েছে। সুতরাং হাঁসের ডিম কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। তাহলে যদি আমরা এখন এই বিতর্কের অবসানে আসি, তাহলে আমরা আসলে কোন ডিম খাবো? আমি বলি দুটো ডিমই ইম্পর্টেন্ট, তবে হাঁসের ডিম খেলে অনেকে অ্যালার্জি হয়, সেখানে একটা খেয়াল রাখতে হবে আপনার সেই অ্যালার্জি প্রবণতা বাড়ছে কিনা। 2 নম্বর, যারা অতিরিক্ত ওজন আর বাড়াতে চান না, তাহলে আমি বলবো হাঁসের ডিম খাওয়াটা ঠিক হবে না, কারণ হাঁসের ডিমে প্রচুর পরিমাণে চর্বি রয়েছে, কোলেস্টেরল রয়েছে। আবার যারা দেখছেন যে আপনাদের ক্যালোরিটা আপনি বেশি বাড়াতে চান, সেখানে কিন্তু হাঁসের ডিম ভালো কাজ করবে। এবং ওই যে বললাম, বাবুদের ক্ষেত্রে প্রোটিন কিন্তু অত্যন্ত জরুরি। প্রোটিন আপনি হাঁসের ডিমে কিন্তু বেশি পাচ্ছেন। সুতরাং মোটা দাগে পুষ্টিগুলো কিন্তু হাঁসের ডিমেই, আপনার ক্যালোরি বা প্রোটিন এগুলো সবই বেশি আছে। কিন্তু একটাই ঝুঁকি থাকবে, হাঁসের ডিমে অ্যালার্জি হয়, এবং হাঁসের ডিমে যাদের অলরেডি হৃদরোগের সমস্যা রয়েছে, উচ্চ রক্তচাপ রয়েছে এবং ওজন বৃদ্ধি আছে এবং কোলেস্টেরল মাত্রা বেশি, তাদের জন্য হাঁসের ডিম খাওয়াটা ঝুঁকিপূর্ণ হবে। তো দর্শক, আশা করি আপনারা এই পূর্ণাঙ্গ বিশ্লেষণ বুঝতে পেরেছেন। আপনার জন্য কোনটি জরুরি সেটা আপনি নিজেই ঠিক করবেন। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।